আমি আগে ভাবতাম সব পরে করব, কিন্তু পরে বুঝলাম সময় কারোর জন্যই অপেক্ষা করে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নুসরাত, ওয়েলকাম টু মাই চ্যানেল নুসরাত লেগাসি। আজকে আমি শেয়ার করব ফার্স্ট ইয়ারের ইয়ার ফাইনাল এক্সামের পর আমি কী রিয়ালাইজ করতে পারলাম। কারোর সাথে মিলতেও পারে আবার নাও পারে, এটা কমপ্লিটলি আমার পার্সোনাল ওপিনিয়ন। সো লেটস স্টার্ট। আজকের ভিডিওটি আমি 4টা সেকশনে ভাগ করেছি। সেকশন 1, আগের নুসরাত কেমন ছিল। সেকশন 2, এক্সামের সময় আমার কি রিয়ালাইজেশন হলো। সেকশন 3, এক্সামের পরে কি বুঝলাম। এবং সেকশন 4, এখন আমি কি করতে চাই। এবার বিস্তারিতভাবে বলা যাক, আগের নুসরাত কেমন ছিলাম। আগের নুসরাত মানেই একটা র্যান্ডম লাইফ, লাইক পরিশ্রম করতাম কিন্তু স্পেসিফিক কোনো ডিরেকশন ছাড়াই। সব পরে দেখা যাবে এই টাইপের একটা মাইন্ডসেট ছিল। মনে হতো সময় অনেক আছে, এখন না পড়লেই বা কী হবে। দেন সোশ্যাল মিডিয়া স্ক্রল করতাম ঘন্টার পর ঘন্টা, আর পরে ফাঁকা চোখে বইয়ের দিকে শুধু তাকিয়েই থাকতাম। তখনও বুঝতাম না যে শুধু পড়া না, পড়াটার পেছনের কারণটা বোঝাটা কতটা দরকার। যে কোনো কাজে শুধু মোটিভ থাকলে তবে সেটা মন দিয়ে হয়। আর তখন এটা আমি কিছুতেই বুঝতাম না বা জানতামও না। ক্লাসে গিয়ে অনেক সময় শুধু ফিজিক্যালি প্রেজেন্ট ছিলাম, মানসিকভাবে অ্যাবসেন্ট। এবার সেকশন 2, এক্সামের সময় যে রিয়েলাইজেশনটা হলো। যখন পরীক্ষা শুরু হলো তখন আসল রিয়ালিটিটা চোখে পড়ল। আমি যেগুলো এড়িয়ে গেছি ওইগুলোই প্রশ্নে বেশি এসেছে। অনেক সময় প্রশ্ন দেখে মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছিল। বুঝলাম শুধু মুখস্থ আর পড়ে ফেলা দিয়ে হয় না, পড়া বোঝা এবং সেগুলো অ্যাপ্লাই করতে শেখাটাই বেশি দরকার। আর সবচেয়ে বড় রিয়েলাইজেশনটা হলো সময় কত দ্রুত চলে যায়। পরীক্ষার সময় বুঝলাম আমি অনেক সময় অলরেডি নষ্ট করে ফেলেছি, আর তখন চাইলেও রিওয়াইন্ড করা যায় না। তখনই একটা কথা মনে হলো, আগামীবার এই ভুলটা কিছুতেই করা যাবে না। আর তখন বুঝলাম ভয় পাওয়া বা রেগে যাওয়াটা কিছুই ঠিক করে না, বরং ঠান্ডা মাথায় বুঝে নিয়ে এগোনোটাই আসল। সেকশন 3, এক্সামের পর যা বুঝলাম। এক্সাম শেষ হওয়ার পর একদিন চুপচাপ জানালার পাশে বসেছিলাম। তখন একটা রিয়েলাইজেশন মাথায় আসতে লাগলো। আমি যে ভুল করেছি সেটা কাউকে দোষ দিয়ে না, বরং নিজের দিকে তাকালাম। আমি জানলাম আমি চাইলে আরও ভালো করতে পারি, কিন্তু সেটা শুধু ইচ্ছার কথা না, পরিকল্পনারও ব্যাপার। আমি বুঝলাম নিজেকে ছোট ভাবা এরকম একটা আত্মবিশ্বাস নষ্ট করা, আর সেটা সবার প্রথমে বন্ধ করা দরকার। আরেকটা বড় বিষয় হলো লাইফ একটা প্রসেস। একটা পরীক্ষা ভালো না হলে জীবন শেষ হয়ে যায় না, কিন্তু যদি আমি কিছু না শিখি তাহলে এই ভুলটাই বারবার করব। সো আমি মনে মনে বললাম, ইটস ওকে নুসরাত, এবার নিজেকে একটু সিরিয়াসলি নিতে হবে। জাস্ট রেজাল্ট না, নিজেকেও গ্রো করতে হবে। এবার সেকশন 4, এখন আমি কি করব। সবার প্রথমে আমি একটা রুটিন বানাবো, কিন্তু সেটা ইচ্ছা মতো না, মানে যেটা ফলো করতে পারবো সেরকমই একটা রুটিন বানাবো। আমি উইকলি রিভিউ শুরু করব। সারা সপ্তাহে কি শিখলাম, কি ভুল হলো এবং কি ভালো করলাম। আমি মেন্টাল পিস এবং হেলথকে গুরুত্ব দেব। পড়ার চাপ আর নিজের মানসিক চাপ একসাথে নিলে মানুষ ভেঙে পড়ে। সো হেলথ ইজ ইম্পর্ট্যান্ট। আর সবচেয়ে বড় কথা, নিজেকে বিশ্বাস করব, ছোট ছোট স্টেপে এগোবো। আমি জানি পারফেক্ট নুসরাত হওয়া একদিনে সম্ভব না, কিন্তু আজকের নুসরাত আগের থেকে একটু ভালো হলেই সেটাই হবে সাকসেস। একদিন হয়তো এই ভিডিওটা আমি আবার দেখে নিজের জার্নি মনে করব। সো তোমার ইয়ার ফাইনাল কেমন গেছে, তুমি কি রিয়ালাইজ করেছো, কমেন্টে লিখে জানাও। আমরা একজন আরেকজনের থেকে অনেক কিছু শিখতে পারি। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিও। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। টিল দেন বি কাইন্ড টু ইয়োরসেলফ অ্যান্ড কিপ লার্নিং। বাই।